হলদিয়া ডাক কমপ্লেক্স রেল ট্র্যাক্স মেনটেন্যান্স শ্রমিকবৃন্দের বিশ্বকর্মা পুজোয় হলদিয়ার বিধায়িকা তাপসী। শিল্প শহরের দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর আলোয় রোশনায় মণ্ডপ এবং প্রতিমা জনসাধারণ দেখার জন্য পুজোর একদিন আগেই বিভিন্ন মণ্ডপ উদ্বোধন হয়েছে। বিভিন্ন অতিথিবর্গের উপস্থিতিতে এইচডিসি রেল ট্র্যাক্স মেনটেন্যান্স শ্রমিকবৃন্দের পুজো মণ্ডপ 16ই সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 17ই সেপ্টেম্বর শিল্পীর দেবতা বিশ্বকর্মা পুজো সকালে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল এবং উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। 16ই সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মা পুজোয় আরাধনায় মেতে ওঠেন পুজো কমিটির সকল সদস্যবৃন্দ। তাদের মণ্ডপ এবং প্রতিমা সাবেকিয়ানা, কিন্তু পুজোর নতুনত্বের ছোঁয়া। বিশেষ করে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে সঙ্গীত, আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিকবৃন্দ। পুজোর কয়েকটা দিন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পুজো কমিটির সভাপতি শুভময় পাত্র, সম্পাদক নীলাদ্রি চক্রবর্তী এবং ক্রীড়া সম্পাদক শেখ আলাউদ্দিন প্রমুখ। কাজ করার জন্য আমাদের অনুপ্রাণিত করার জন্য অনুপ্রাণিত করেছিল। সেই সময় আমরা এখানে এসেছিলাম এবং আমরা এখানে এসে পুজো কমিটির সবাইকে যে আমরা কিছু মানে দিতে পারছি, সেটাই অশেষ ধন্যবাদ জানাচ্ছি পুজো কমিটির পক্ষে। এইভাবে আমি এইচডিসি রেল শ্রমিকের পক্ষ থেকে আছে শ্রী শ্রী বিশ্বকর্মা ভগবানের পূজা আরাধনা। আমরা সবাই সমবেত হয়েছি, আপনারা সমবেত হয়েছেন। এই এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ, আমার মায়েরা, বোনেরা সামনে আছেন। সেই সঙ্গে এই কর্মচারী ইউনিয়নের সমস্ত সদস্যবৃন্দ এবং কর্মচারী
যারা আছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। মঞ্চে উপস্থিত আছে শ্রমিক ইউনিয়নের তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সানন্দা সহ বিভিন্ন কোম্পানির ম্যানেজমেন্ট এইচআর যারা আছেন মঞ্চে, সেই সঙ্গে আমাদের সঙ্গে স্বামীজি আছে, তাদের আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই। আজকের এমন মহতি দিনে প্রায় দুপুর হয়ে গেছে, এই দীপ্রাহরি অনুষ্ঠান আপনারা সকলেই সকাল থেকে বসে আছেন। আমি শুধু একটুই বলবো যে হলদিয়ার মানুষের জমিজমের উপর এই হলদিয়া শিল্পনগরী আজকে গড়ে উঠেছে। সেই শিল্পনগরী তিল তিল করে বেড়ে উঠেছে, তার একমাত্র কারিগর হলদিয়ার দক্ষ শ্রমিক, হলদিয়ার উদ্বাস্তু পরিবারের ছেলেরা, যারা এই সমস্ত কলকারখানায় তাদের শ্রম এবং ঘাম ঝরিয়ে তারা এই সমস্ত কারখানাগুলিকে বড় করেছে, তার প্রোডাক্ট করেছে। সেই প্রোডাক্ট আজ বিশ্বের বাজারে সমাদৃত। তার একমাত্র কারিগর কিন্তু এই হলদিয়ার দক্ষ শ্রমিক। তাই শ্রমিক শ্রেণীর অধিকার, শ্রমিক শ্রেণীর যা প্রাপ্য, তার জন্য প্রতিনিয়ত সজাগ এবং একেবারে দক্ষ নেতৃত্ব দিয়ে আইনপিটিসির কর্মীরা, নেতৃত্বরা তারা প্রতিনিয়ত শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা তারা চেষ্টা করছেন এবং তাদের পাশে আছে। এখানে শ্রমিক সহ সমস্ত কোম্পানির ম্যানেজমেন্টের মধ্যে যে হার্দিক সম্পর্ক, হার্দিক ভ্রাতৃত্বের সম্পর্ক, যা আমাদের কাছে খুবই গর্বের। তাদের এই মেলবন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হোক, এটাই আমি চাইব। শ্রমিক এবং ম্যানেজমেন্টের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আজকের হলদিয়াকে তিলে তিলে তিলোত্তমা করেছে। তাই কোর্ট ভারতবর্ষের সব থেকে বড় একটি সংস্থা, সেই কোর্টের মধ্য দিয়ে বিভিন্ন কোম্পানি হলদিয়ায় আসে। হলদিয়ায় তারা তাদের বিভিন্ন ছোট বড় কলকারখানা তৈরি করেছে। এখানে কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। নমস্কার, শিল্প শহর হলদিয়া সমস্ত শিল্পের শ্রমিক ভাইদেরকে এবং যারা পুজোতে আসছেন তাদেরকেও বিশ্বকর্মা পুজোর সবাইকে শুভেচ্ছা থাকলো, সবার ভালো কাটুক। আমরা এই ডিসি রেল ট্র্যাক মেনটেন্যান্স শ্রমিকবৃন্দর তরফ থেকে আগামীকাল রেখেছিলাম ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা রেখেছিলাম। আজকে আমরা দুস্থ ছাত্রছাত্রীদের ব্যাগ বিতরণ করেছি, চারাগাছ বিতরণ করেছি, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমরা মশারি বিতরণ করেছি। আমাদের হলদিয়ার বিধায়ক এসেছিলেন, তাপসী মণ্ডল এসেছিলেন, আইএনটিটিসি কোর কমিটির সদস্যবৃন্দ এবং আমার হলদিয়া ডক কমপ্লেক্সে এইডিসি রেল ট্র্যাক মেনটেন্যান্সের পিকে নাথ সাহেব এসেছিলেন, পিকে কর সাহেব এসেছিলেন, অঞ্জন সাহেব এসেছিলেন। দাস সাহেব আসতে পারে না, পিকে দাস, উনি একটা কাজে ব্যস্তের জন্য চলে গিয়েছেন। আরও আধিকারিকরা এসেছিলেন, যেটা আমরা সাধারণত কার্বন ফ্যাক্টরি বলি, পিসিসিএল, ওনার জিএম সাহেব এসেছিলেন, শিবব্রত মিশ্র সাহেব। কততম বর্ষ এবারের পুজো আপনাদের বলুন? আমাদের এটা 13 বছরে পড়লো, 13তম পড়লো আমাদের বিশ্বকর্মা পূজা। তো আগামী দিনে এইভাবে আমরা চালিয়ে যাব মানুষের। আজ এবং আগামীকালের কোনো কর্মসূচি রয়েছে? আগামীকাল আমাদের রয়েছে বিচিত্রা অনুষ্ঠান সন্ধ্যে 8টায়, তাই হলদিয়াবাসীকে সবাইকে সাদর আমন্ত্রণ। পুজোকে কেন্দ্র করে আগামী দিনে কি কর্মসূচি রয়েছে আপনাদের? দেখুন, আমরা সারা বছর একটা এইডিসি রেল ট্র্যাক মেনটেন্যান্স শ্রমিকবৃন্দের আমাদের একটা শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো কমিটি রয়েছে। আমরা সারা বছর মানুষের পরিষেবা দিয়ে রাখি। কারুর হয়তো ব্লাড, কারুর হয়তো চারাগাছ লাগে, কারুর হয়তো খাতা, বই, পেন্সিল ইত্যাদি লাগে। এই ধরনের সামাজিক কিছু কাজের সঙ্গে আমরা জড়িয়ে থাকি। আপনার নাম? আমার নাম শেখ আলাউদ্দিন, ক্রীড়া সম্পাদক।
হয়েছে আপনাদের? আমাদের সকল সদস্যই খুবই অ্যাক্টিভ এবং আমরা সবাই মিলে পুজোকে সাফল্যমণ্ডিত করার জন্য সবসময় উৎসাহী হয়ে আছি এবং আমাদের পুজোয় যেহেতু সব কিছু এই পুজোয় সকলে এগিয়ে আসে, সেই জন্য সকলেই আমরা সাফল্যমণ্ডিত করার জন্য উৎসাহী হয়ে থাকি। আপনার নাম? নীলাদ্রি চক্রবর্তী, কি দায়িত্বে আছেন? সেক্রেটারি। বলছি আপনাদের আমাদের গতকাল বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আমরা পূজার একদিন আগে প্রত্যেক বছরেই আমরা স্বাস্থ্য চক্ষু পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেক বছরই আমরা করি, বছরও রেখেছি দুস্থ ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য মশারি বিতরণ করেছি, চারা গাছ বিতরণ। আজকে সন্ধ্যায় আছে এই সতীশ সামন্ত মঞ্চে, আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আরও আগামীকাল আরও বড় প্রোগ্রাম আছে, আরও কিছু দুস্থ ছাত্রছাত্রীদের কাছে আরও আমরা যারা নিয়ে যায়নি ব্যাগ বা মশারি এসব আছে তাদের হাতে। কতজনকে ব্যাগ বা মশারি দিলেন? ব্যাগ বা মশারি আমরা 300 জনকে দিয়েছি। 300 জন ব্যাগ, 300 জন মশারি। চারা গাছ আমরা বিতরণ করেছি 250। আপনার নাম? আমার নাম জয়দেব হাজরা। কি দায়িত্বে আছেন পুজো? আমি উপদেষ্টা কমিটির সদস্য। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।